আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমি একটা উপলব্ধি থেকে ভিডিওটা করা। আমরা পৃথিবীতে এসেছি, আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। ক্ষণস্থায়ী সময়ের জন্য আমরা এখানে এসেছি এবং এক সময় স্থায়ী জীবনের জন্য আমাদেরকে এখান থেকে চলে যাওয়া লাগবে। তো আমি যে বিষয়টা উপলব্ধি করতে পারছি বা বুঝতে পারছি এ পর্যন্ত, আপনারাও সকলেই আমার সাথে একমত হতে পারবেন যে পৃথিবীতে মানুষ বেঁচে থাকা অবস্থায় আরেকজনকে মূল্যায়ন করে। অর্থাৎ আমি পৃথিবীতে বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত মানুষ আমার কথা হয়তো বা মনে রাখবে, আমার সন্তানেরা মনে রাখবে, আমার পিতামাতা, ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলেই মনে রাখবে যতদিন পৃথিবীতে থাকব। কিন্তু পৃথিবী থেকে যখন আমি বিদায় নিয়ে চলে যাব, তারপর হয়তোবা কিছুদিন আমার সন্তান, আমার প্রতিবেশী কিংবা আমার নিকটতম কোনো আত্মীয় অথবা আমার কোনো ছোট ভাই অথবা আমার বাবা আমার ওই কবরের পাশে গিয়ে হয়তোবা কিছুদিন দোয়া করবে। তারপরে এক পর্যায়ে দেখা যাবে এভাবে মাস যাবে, বছর যাবে, এক পর্যায়ে দেখা যায় অনেক দিন হয়ে গেছে, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে আমার মৃত্যুর। ওই কবরের পাশে আর আমার পিতাও যায় না, আমার সন্তানেরাও যায় না, আমার নিকটতম কোনো প্রতিবেশীও যায় না, আমার ওই ভাইও আর কবরের পাশে গিয়ে দোয়া করে না। সবাই ভুলে গেছে পৃথিবীতে আমি বেঁচে আছি, মানে আমার কথা মানুষ মনে রাখছে, মনে করতে পারে। কিন্তু এই পৃথিবী থেকে যখন আমি বিদায় নিয়ে চলে যাব, পৃথিবীর কেউ আর আমার কথা মনে রাখবে না। এটা হলো স্বার্থপর দুনিয়া। পৃথিবীকে যতদিন দিতে পারবেন, পৃথিবী আপনার কথা ততদিন মনে রাখবে। পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন মানে আপনার কথা, আমার কথা কেউ মনে রাখবে না। দেখুন, আমাদের অনেকেই হয়তোবা দাদা দাদি, অনেকের পিতামাতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার সন্তান পৃথিবীতে বেঁচে আছেন, আপনি একটু উপলব্ধি করে দেখুন না, আপনি কতদিন কবরের পাশে গিয়ে দোয়া করেছেন, অথবা কতদিন আপনার মনে আপনি পিতামাতার জন্য দোয়া করেছেন। প্রায় সময় আমরা ভুলে যাই, 2-1 বাদে প্রায় মানুষই আমরা ভুলে যাই, পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। 1 দিন, 2 দিন, 3 দিন হয়তোবা মনে হয়, হয়তোবা বছর হয়ে যাওয়ার পর কিছুদিন হয়তোবা একটা মনের ভিতর একটা বড় নিঃশ্বাস ফেলে পিতার কথা, মাতার কথা অথবা দাদা দাদির কথা মনে হয়। এক পর্যায়ে কিন্তু আমরাও ভুলে যাই। তাহলে সবাই পৃথিবী থেকে যখন চলে যাব এবং যাওয়ার পরে যেহেতু আমার কথা কেউ মনে রাখবে না, তাহলে পৃথিবী থেকে আমাকে সেইভাবেই বিদায় নিতে হবে, যেভাবে আমি বিদায় নিলে আমার পরকাল ভালো থাকবে, আমার আখিরাতে আমি ভালো থাকব, আমি যাতে জান্নাতবাসী হতে পারি।
আমি যাতে পরকালে সফল কাম হতে পারি, আমাকে সেভাবেই বিদায় নিতে হবে। তাই আসুন, স্বার্থপর দুনিয়া নিয়ে আমরা এত বিচলিত হওয়া বা এত তাড়াহুড়া করার কিছুই নেই। কিছুটা হলেও পরকালের জন্য আমরা কাজ করি, আখিরাতের জন্য কাজ করি। কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না, সকলেই ভুলে যাবে।